আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠক শেষে সার্জিও গোর বললেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে পারস্পরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। একসাথে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা চূড়ান্তের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সহ 50 দেশের জন্য ভিসা বন স্থায়ী করল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ বন দিতে হবে 20,000 মার্কিন ডলার। কর্মী শূন্যতায় চাপ বাড়ছে বিভিন্ন সরকারি সেবায়। 5 লাখেরও বেশি পদ শূন্য। দিনভর বোমা আতঙ্কের পর মিলল জৌদার কোটা, পান আর শূন্য বস্তা। মিরপুর 10 ও ফার্মগেটের মেট্রো রেলে এ ঘটনা ঘটে। নানামুখী সংকটের চূড়াবালিতে ব্যাংকিং খাত। কর্ণফুলীতে এসালমের 11 কারখানা একদিনেই বন্ধ ঘোষণা। ডোমিনোর ভয়ঙ্কর প্রতারণা, কেউ নিঃস্ব, কারো কারো মৃত্যুর ঘটনা ঘটে। ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। জনগণের রায়কে সম্মান না করলে পরিণতি কি তার ইতিহাস দেশে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কোম্পানিগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 10, বিএনপির অফিস ভাঙচুর। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ইরানে আজ ভয়াবহ হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। পাল্টা আঘাতের পরিকল্পনা আগেই প্রস্তুত করে রেখেছে ইরান। ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুত, উদ্বেগে আছে পেন্টাগন। ইউক্রেনকে প্যাট্রিয়টিক তৈরিতে ট্রাম্পের না। জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠকে এ মনোভাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন প্রত্যাশীরা সেউতা থেকে ফিরে যাচ্ছে, প্রাণহানি বেড়ে 66। মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের। ড্রোন হামলায় সুয়েজ খালে ঝুঁকি, তেল সরবরাহে নতুন শঙ্কা। এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা শঙ্কা। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।